হাজার রোহিঙ্গাকে ফেরত নেয়ার ঘোষণায় রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও জানতে চাই, কক্সবাজারের কুতিপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, জানতে চাই যে এই খবর নিশ্চয়ই রোহিঙ্গা ক্যাম্পে ছড়িয়ে গেছে, তারা নিজ মাতৃভূমিতে ফিরতে কতটুকু মরিয়া হয়ে আছেন কিংবা কি প্রতিক্রিয়া তাদের মাঝে? গালিব, ২০১৭ সালের ২৫শে আগস্টের পর থেকে মূলত বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল শুরু হয়েছিল এবং বর্তমানে প্রায় ১২ লাখের বেশি রোহিঙ্গার বসবাস। বিশেষ করে কক্সবাজারের উখিয়া টেকনাফ উপজেলার ৩৩টা আশ্রয় শিবির এবং নোয়াখালীর ভাসানচর এলাকায় কিছু রোহিঙ্গা শরণার্থী রয়েছে। সব মিলিয়ে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ নানাভাবে আসলে তৎপরতা চালিয়ে আসছে, কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে এবং আন্তর্জাতিক মহল থেকে এ ব্যাপারে কিন্তু সহযোগিতা চাওয়া হয়েছে বারবার। এবং আমরা দেখছি যে এমনই একটি পরিস্থিতিতে মিয়ানমার কর্তৃপক্ষ ঘোষণা করেছে ১,৮০,০০০ রোহিঙ্গাকে তারা ফেরত নেওয়ার মতো যোগ্য হিসেবে আসলে তারা চিহ্নিত করেছে এবং আরো ৫০,০০০ আরো ৭০,০০০ রোহিঙ্গার পরিচয় যাচাই বাছাইয়ের কাজ চলছে। সব মিলে ৮ লাখ রোহিঙ্গার তালিকা ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে মিয়ানমারকে হস্তান্তর করেছিল বাংলাদেশ এবং সেই তালিকার যাচাই বাছাইয়ের মাধ্যমে এখন পর্যন্ত ১,৮০,০০০ রোহিঙ্গাকে তারা ফেরত যাওয়ার যোগ্য হিসেবে শনাক্ত করেছে। অর্থাৎ তাদের মিয়ানমারের নাগরিক হিসেবে তাদের যে স্বীকৃতি সেটি তারা আনুষ্ঠানিকভাবে দিয়েছে, সেটি এখানে রোহিঙ্গা নেতারা বলছেন। এবং রোহিঙ্গা নেতাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, সাধারণ রোহিঙ্গাদের সাথেও কথা হয়েছে। তারা যেটি বলছেন যে মূলত মিয়ানমার তাদের যে নাগরিকত্ব সেই বিষয়টি যে ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়টি যে স্বীকার করেছে তারা যে সেই দেশের নাগরিক, সেই বিষয়টি নিয়ে তারা খুশি। তবে এটি অত্যন্ত ইতিবাচক দিক এবং এটি বাংলাদেশ সরকারের একটি সফলতা, তারা কূটনৈতিক সফলতা তারা বলছেন। তবে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, মিয়ানমারের কোন স্থানে তাদের কোথাও কোনো নিরাপদ জোন তৈরি করা হয়েছে না সে বিষয়ে যেহেতু এখনো মিয়ানমার সরকারের সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি, সেই কারণে তাদের মাঝে একটা শঙ্কা কিন্তু রয়ে গিয়েছে। বিশেষ করে তারা যেটি বলছে যে মূলত মিয়ানমারের যে রাখাইন রাজ্য তাদের আদি আবাস ভূমি রয়েছে, যেই জায়গায় তারা বেড়ে উঠেছেন, জন্ম নিয়েছেন এবং যে জায়গা থেকে তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, সেই জায়গাটিতে যেহেতু এই মুহূর্তে মিয়ানমার সরকারের বাহিনীর যেহেতু নিয়ন্ত্রণ নেই এবং সেখানে বর্তমানে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণে মূলত প্রধানত সেখানেই আরাকান রাজ্যে মূলত সেই বাহিনীটির নিয়ন্ত্রণ রয়েছে এখন। এমন পরিস্থিতিতে যে দুটি পক্ষ আসলে তৈরি হয়েছে, বিশেষ করে মিয়ানমার সরকারি কর্তৃপক্ষ এবং মিয়ানমারের যে আরাকান আর্মি, এর মধ্য দিয়ে আসলে কতটা দ্রুত সম্ভব তাদের নিরাপদ টেকসই প্রত্যাবাসনের বিষয়টি কতটা দ্রুত আসলে করা সম্ভব সেটি নিয়ে এখনো রোহিঙ্গাদের মাঝে শঙ্কা রয়েছে। তারা একটি স্থায়ী সমাধান আসলে এটির চান। গালিব, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ।